আপনি ভাবতে পারবেন না এটা কি গণতন্ত্র নাকি এটা রাজা চালাচ্ছে মনে হচ্ছে। ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমটা অনেকদিন আগে উঠে গিয়েছে, আজও ব্রিটিশরাই আমাদের রাজ্যে কিন্তু রাজত্ব করে যাচ্ছে। কিভাবে? আপনার আমার কথা চলে না, গণতান্ত্রিক মানুষের ভয়েসে কথা চলে না, আমাদের মাথায় কথা চলে না, কথা চালায় একজন রাজা, একজন রানী, রাজা রানীর সরকার যেখানে হবে সেখানে চোর কাটমানি এরা আরো বাড়বে। সাবজুডিস যখন একটা ম্যাটার থাকে তখন কোর্টকে বিচার করতে দিন, কোর্ট সেটা বিচার করুক। একটা সিবিআই, একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, তারা যে চার্জশিটটা দিয়েছে সেখানে যখন তার নাম আছে এবং তার লয়ার কিন্তু সম্মানীয় লয়ার কিন্তু প্রেস বিবৃতি দিয়ে তিনি জানাচ্ছেন যে তার মক্কেলকে করা হয়েছে, তো সেক্ষেত্রে তো এটাতে বুঝতে কোনো বাকি নেই যে অ্যাকচুয়ালি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে নিয়ে বলা কথা। তো সেই ক্ষেত্রে যখন হয়েছে তখন তিনি এত ভয় পাচ্ছেন কেন? তিনি ট্রায়াল প্রসিডিউরে অংশগ্রহণ করুক, আমাদের জুডিশিয়াল স্যাংটিটি মেনটেন করে যদি ট্রায়ালটা হয় প্রপারলি, ট্রায়াল হলেই তো সেই ক্ষেত্রে ট্রায়ালের ক্ষেত্রে বেরিয়ে যাবে উনি দোষী কি দোষী নন। তিনি কি জুডিশিয়ারির প্রতি ভরসা রাখতে পারছেন না, ভারতের বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখতে পারছেন না, বা এই যে কোর্ট মাননীয় জজ সাহেব যেটা করবেন তিনি কেন, তার আজকে কেন মনে হচ্ছে, আজকে নতুন করে কি তার মনে হচ্ছে যে মাননীয় যখন বলছেন কেন চার্জশিটটা, মানে আজকে যে চার্জশিট দিচ্ছে কারণ 26-এ ভোট বলে এটা বলছেন, এতদিন কি করছিলেন? কেসটা তো অনেকদিন আগেই হয়েছে, তখন তিনি কোয়েশ করেননি কেন? যদি কেস হবে মিথ্যা, যদি সাজানোই হবে তাহলে কেন করেনি? এটাই তো কথা। কারণ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন কেসের মধ্যে সত্যতা আছে, যেখানে কালীঘাটের কাকুর সঙ্গে তার কথোপকথনটা পুরোপুরি পাওয়া গিয়েছে এবং কালীঘাটের কাকু বলছেন যে না 5-6 লাখ টাকা ওনারা দিয়ে দিয়েছেন, এই বেশি টাকা ওনারা দেবেন না। অথচ বারবার উনি ডিমান্ড করে যাচ্ছে না 15 কোটি টাকা যদি না দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় বলছেন 15 কোটি টাকা যদি না দেন ওরা তাহলে কিন্তু আমাকে অ্যারেস্ট করতে হবে, আমি অ্যারেস্ট করে দেবো, ওদেরকে গ্রেফতার করে দেবো। এটাই তো লিখেছেন সিবিআই চার্জশিটে, যেটা আমি দেখেছি। তো তাহলে সেই মতন সেই মোতাবেক যদি ধরা হয়, সেই মোতাবেক যদি ধরা হয় সামহাও, তো তাহলে আমাদের এই ক্ষেত্রে এটা তো আমাদের বুঝে নিতেই হবে যে ভালো করে ট্রায়াল প্রসেস না হলে আমরা তো কিছুতেই ধরতে পারবো না যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় যে কথাটা কেন শুধু বলছেন, মানে কোন মানুষের দরবারে উনি যাবেন? যে মানুষকে উনি বরাবরই অসম্মান করেছেন, স্বাস্থ্য কেড়ে নিয়েছেন, যে মানুষের থেকে শিক্ষা কেড়ে নিয়েছেন, চাকরি কেড়ে নিয়েছেন, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছেন, বোমা বারুদের ফ্যাক্টরি হয়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গটা, এই যেটা কেড়ে নিয়েছেন সেই মানুষের কাছে আদালতে তাকে আজকে দৌড়াতে হচ্ছে। এটা মানুষের জয় বলে আমি মনে করি। 26-এ বিচার হবে সেই অনুযায়ী। ছাপ্পা রিগিং এনারা করেছেন, 24-এ কাউকে ভোট দিতে দেননি, হিন্দুরা তো ভোট দিতে যেতেই পারেননি ভয়, রায়মানহাবাদ থেকে শুরু করে আরো বিভিন্ন প্রভৃত এলাকা। আজকে আর কিছু করার জায়গা নেই। এই ক্ষেত্রে দেখা যাক মানুষের কি কোন জায়গায় বিচার হয়। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রশ্ন যেটা আপনি প্রশ্ন করলেন আমাকে, এটা কোর্টকে বিচার করতে দিন, এটা কোর্ট বিচার করবে। প্রপার ভাবে এভিডেন্স থাকলে প্লেস হলে অবশ্যই সেই জায়গায় বিচারের বাণী নিভিতে কাঁদবে না, বিচার হবে। মুর্শিদাবাদে লক্ষ লক্ষ টাকা সরকারি তেল চুরির অভিযোগ উঠল জেলা পরিষদের তৃণমূল সভাপতির বিরুদ্ধে। তৃণমূল সভাপতির বিরুদ্ধে কেন উঠবে না? দেখুন প্রতিটা জায়গাতেই তৃণমূলের সভাপতিরা আজকে যে কাটমানি চুরি, এটা আমরা জানি কাটমানি সরকার চোরের সরকার, এটা আপনি আমি সকলেই জানি। এটা চুরি করে ভোট চুরি করে, চাল চুরি থেকে জল চুরি, তেল চুরি, এরা কোন চুরি বাকি হয়েছে? স্বাস্থ্য চুরি, স্যালাইনের বিষ মেশানো, একটা মেয়েকে ধর্ষণ করে দেওয়া, সেখানে আবার মাননীয় বড় বড় গলা ফাটান, যেখানে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ করতে পারলেন, মানে এরা ক্রাইমটা করে দিয়ে এভিডেন্সটা লোপাট করে দেয়, তারপরে বলে কিছু প্রমাণ করতে পারলেন না, মানে আমার সরকার ভালো। এটাই তো তৃণমূলের ট্যাকটিক্স, আর কি, এর বাইরে তো কিছু নয়। তো সেই ক্ষেত্রে এই তৃণমূলের রাজ্য সভাপতি যিনি তেল চুরি করছেন তার বিরুদ্ধে এসআইটি গঠন করে তদন্ত করা উচিত। তদন্ত করে কিন্তু কে তদন্ত করবে? সেই পুলিশ তো হবে না, নিরপেক্ষ তদন্তকারী সংস্থা তদন্ত করলে তো মানুষের টাকা তো আলটিমেটলি আপনার আমার করের টাকা। তো ভাবতে পারছেন রাজ্যটা কিভাবে শেষ হয়ে গিয়েছে? আজকে আমরা ডিসকাস করছি, হয়তো আলোচনা করছি, ভাবতে বসলে আপনি পাগল হয়ে যাবেন। একটা সেকেন্ড, কয়েক সেকেন্ড যদি বসে ভাবতে বসেন যে কোন কোন জায়গায় টাকা তছরূপ হয়নি, তাহলে আপনি ভাবতে পারবেন না এটা কি গণতন্ত্র নাকি এটা রাজা চালাচ্ছে মনে হচ্ছে। ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমটা অনেকদিন আগে উঠে গিয়েছে, আজও ব্রিটিশরাই আমাদের রাজ্যে কিন্তু রাজত্ব করে যাচ্ছে। কিভাবে? আপনার আমার কথা চলে না, গণতান্ত্রিক মানুষের ভয়েসে কথা চলে না, আমাদের মাথায় কথা চলে না, কথা চালায় একজন রাজা, একজন রানী, রাজা রানীর সরকার যেখানে হবে সেখানে চোর কাটমানি এরা আরো বাড়বে। চোরদের আপনি কি করে দমন করবেন? যতক্ষণ না গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত এই চুরি, এই চোরদের সরকার আপনি তো বন্ধ করতে পারবেন না। জয় শ্রীরাম।